হ্যাঁ, আপনি যদি অন্যান্য সবজিগুলো আপনি খেতে পারেন আপনি খাবেন, যদি আপনি মাছ মাংস একসঙ্গে বেশ কিছু আপনি একসঙ্গে খেতে পারেন ওকে খাবেন, সমস্যা নাই। কিন্তু যাদের হজম প্রক্রিয়া একদম দুর্বল, পানির পানি খাওয়ার, এই যে বললাম ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস আপনি পানি খাবেন, একবার ধীরে ধীরে আপনি পানি খাবেন অল্প অল্প করে, এবং হজমের জন্য আপনি হজমের জন্য পানিটা অপরিহার্য। কারণ আপনার যে ধরেন আপনি 5 ফিট 5 ইঞ্চি, কিন্তু আপনার যে নাড়ি ভুঁড়িগুলো এটা তো প্রায় 28 থেকে 30 ফিট, তাহলে ওগুলো হজম করার জন্য একটা ব্যায়ামের একটা বিষয় রয়েছে। এরপরে পানি দিয়ে আপনার তো সেগুলো আপনার হজমটা আপনার প্রক্রিয়াটা চালাতে হবে। তাহলে এই হজম প্রক্রিয়ার জন্য পানিটা কিন্তু আমাদের জন্য এটা কিন্তু অত্যাবশ্যক একটা বিষয়। সেক্ষেত্রে পানি অবশ্যই কিন্তু আপনি খাবেন। এবার একটা জিনিস, যেহেতু আমাদের রমজান মাসে আমাদের খাবারের সাথে পানিটা একটা সম্পর্ক থাকে আর পানিটা খাওয়া লাগে, সেক্ষেত্রে অল্প একটু অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, যেটা সামান্য পরিমাণ আপনি মানে আপনার সামান্য পরিমাণ আধা চামচ 1 গ্লাস পানিতে বা একটু বেশি পানিতে, বা মানে একদম কোয়ার্টার চা চামচ, খুবই অল্প পরিমাণ একটু অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, যেটা সামান্য পরিমাণ নিয়ে আপনি সেটা খেতে পারেন। তাহলে ওই পানিটা আপনার হজম প্রক্রিয়াকে ভালো আপনার করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার যে খাওয়ার পরে যে পানিটা খাওয়া লাগে, এইটা রমজান মাসটা আপনি এটা কিন্তু করতে পারেন। এরপরে আপনার মানসিক চাপ, ইবাদত যেগুলো রয়েছে, আপনার পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, আপনি ঘুমটা আপনি অবশ্যই রাত্রে যদি আপনার কম হয়, তাহলে আপনি ফজর সালাত পড়ার পরে কোন তেলাওয়াত করে আপনি একটু হাঁটা চলাফেরা করে আপনি সেখানেও 2-3 ঘন্টা আবার আপনি ঘুমাতে পারেন। কারণ পর্যাপ্ত ঘুমটা এটা কিন্তু আমাদের দরকার। এবং রমজান মাসে যেহেতু অনেকের মানে কাজ কম থাকে, আমাদের যারা স্কুল কলেজে মাদ্রাসায় তাদের অনেক সময় ছুটি থাকে অনেকের, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে পরিপূর্ণ একটা ঘুম কিন্তু মানে দিতে পারেন। এবং আপনি নিয়মিত ব্যায়াম বা হাঁটা, হ্যাঁ, এটা আপনি করবেন। কারণ নিয়মিত যদি আপনি হাঁটা চলাফেরা করেন, হয়তো একটু এশার সালাত আদায় করার পরে একটু হাঁটলেন, অথবা যারা পরিপূর্ণভাবে তারাবি সালাত আদায় করেন, নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এখানে কিন্তু একটা বড় একটা ব্যায়াম হয়ে যায়। এবং আপনি যারা কোরআন তেলাওয়াত করেন, একটু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করেন, আপনাদের কিন্তু ব্যায়াম অটোমেটিক্যালি হয়ে যায়। অর্থাৎ শ্বাসের ব্যায়াম যেটা, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে ডিজাইন করেছেন যে ইবাদতগুলো, এগুলো যদি আমরা সঠিকভাবে আমরা করি, কোরআন তেলাওয়াতটা সঠিকভাবে করি, তাহলে ওই যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়। কারণ প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে আপনি যেগুলো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, ওয়াজিব গুন্না যেগুলো রয়েছে, এগুলো যখন আপনি সঠিকভাবে আপনি উচ্চারণ করে আপনি পড়বেন, তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার শ্বাসতন্ত্রের যে আপনার ব্যায়ামগুলো এগুলো হয়ে যায়। এবং দেখবেন আপনি খেয়াল করে আপনি একটা সময় কোরআন লাগছে, মানসিক ভাবে অনেক কিন্তু আপনাকে ভালো লাগছে। এটা কি কারণে? ওই যে আপনার শ্বাস প্রশ্বাসের আপনার ব্যায়াম হচ্ছে, আপনার ফুসফুস আপনার সতেজ হচ্ছে, আপনার বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো এগুলো আপনার বাতাস প্রবাহিত হচ্ছে, আপনার টক্সিন গুলো আপনার দূর হচ্ছে। এটার কারণে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের অনেক ভালো লাগে। এই কারণে নামাজ, আমাদের দোয়া, ধ্যান, হ্যাঁ, এগুলো মানসিক যে একটা প্রশান্তি, এগুলো কিন্তু আপনি করবেন। এগুলো করলে কি হবে? অটোমেটিক্যালি আপনি কিন্তু ভালো ফিল করবেন ইনশাল্লাহ। এরপর আমাদের সঠিক পরিকল্পনা, সুস্থ আমাদের রমজান মাসটা আমাদের সঠিক একটা পরিকল্পনা করতে হবে আমাদেরকে। আমাদের অন্তত যে কয়টা রমজান আছে আমাদের, এই কয়টা রমজান যাতে আমাদের ভালো যায়, এ কারণে আমরা যদি অতিরিক্ত খাবার খেয়ে আমাদের বারবার টয়লেট না যাওয়া লাগে, এটার কারণে খাবারটা হালকা খাবেন, ধীরে খাবেন। হ্যাঁ, আপনি প্রথম রমজান মাসে আপনি 1 প্লেট আপনি ভাত খান। হ্যাঁ, সর্বোচ্চ 1 প্লেট আপনি প্রথম যে ভাতটা নিলেন এটা আপনি খান, যদি হজম প্রক্রিয়ার সমস্যা থাকে। পানিটা আপনি পর্যাপ্ত পরিমাণে খান। এবং চিকিৎসকের একটু পরামর্শ আপনি নিয়ে আপনি মেনটেন করেন। এবং আপনি রোজা রাখা আপনার জন্য কিন্তু নিরাপদ অবশ্যই কিন্তু আপনার হবে। এটা আপনার জন্য খারাপ না এমনটি না, আপনার জন্য কিন্তু অনেক ভালো। এবং এটা কিন্তু আমাদের আইবিএস কে ভালো করার জন্য, আইবিডি কে ভালো করার জন্য, আমাদের সুস্থ রাখার জন্য এটা কিন্তু অনেক বেটার একটা একটা সলিউশন। এই যে রমজান মাসে আমাদেরকে রোজা পালন করা, না খেয়ে থাকা, একদিকে হচ্ছে আল্লাহ ইবাদত করা হচ্ছে, অপরদিকে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, পেটকে ভালো রাখার জন্য, শরীরকে ডিটক্সিফাই করার জন্য, আপনার হজম প্রক্রিয়া উন্নত করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এখনো যারা রোজা রাখেন নাই বা রাখতে পারছেন না, মানসিকভাবে অনেক দুর্বল, যে রোজা রাখলে আমার রোগটা বেড়ে যাবে, সমস্যা হবে, অবশ্যই নিজেকে একটু মনোবল মানে মানে দৃঢ় করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, এবং আল্লাহর কাছে আপনি কাঁদেন যে আপনি রাখতে পারছেন না, কেন রাখতে পারছেন না, অনুশোচনা করেন। এখন একান্তই আপনার প্রবলেম হয় রাখতে পারছেন না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি রাখলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ একটু ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি না জেনে বুঝে আপনি রোজাটা